নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপি কচু পাতুরি। আমি এখানে এক টুকরো কচু মানে মানকচু পাতুরি। আমি এর আগের দিনে অনেক মানকচু তুলেছিলাম 3টে। আশেপাশে সবাইকে দেয়া হয়েছে। এবার আমাদের বাড়িতেও সবাইকে দেওয়া হয়েছে। আর মানকচুটাকে এভাবে কেটে নিচ্ছি। তবে কচুটাকে না অনেক বেশি ফেলতে হয়, হাফ হাফ ফেলে দিতে হয় এইভাবে মোটা করে। তারপরে এই যে পাতলা পাতলা করে কেটে এগুলো সব ফেলে দেবো। অনেকের ধারণা কচুতে গলা চুলকায়, একদমই গলা চুলকায় না। কচু কাটার ওপর নির্ভর করে কচু গলা চুলকানো। কচু অনেকটাই ফেলতে হয়। দিয়ে কচুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। কচুর সঙ্গে দেবো মটর ডাল। কালকে রাতেরবেলা আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 200 গ্রামের মতো। দিয়ে এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর একটা মিক্সিং জার নিলাম। দিয়ে মিক্সিং জারের মধ্যে মটর ডালটা নিয়ে নিলাম। ডালগুলোকে এবার পেস্ট করে নেবো, একটা মিহি পেস্ট করতে হবে। আর পাতুরি করলে সবসময় পেস্টটা একটু মিহি করতে হয়। যে আমি মিহি পেস্ট করে নিলাম। আর এদিকে কচুটাও নিয়ে নিলাম, মানকচু। আর 2টো বড় থেকে পেঁয়াজ দিয়ে দিলাম। আর রসুন দিয়ে দিলাম 8-10 কোয়া, যে যেমন খাবেন সেইভাবে দেবেন। আর 4-5টা কাঁচা লঙ্কা। এটাকেও একটা মিহি পেস্ট করে নিয়েছি, দেখুন। আর মিহি পেস্ট করলে পাতুরিটা খেতে ভীষণ ভালো হয়। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। আর এদিকে কলা পাতা নিয়েছি, কলা পাতাটাকে খুব ভালো করে সেঁকে নিলাম। সেঁকে শীতটা ফেলে দিয়েছি। আর ভালো করে ধুয়ে নিলাম। এর আগেও আমার পাতুরি রেসিপি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। দিয়ে আমার একটা পাশের বাড়ির দিদিকে ডাক দিলাম। দিদিটা আমার পাতুরিটা মুড়িয়ে দিচ্ছে আর আমি ভিডিওটা করছি। আর ওই দিদির উনুনেই করা হবে, কাঠের উনুনে। যেইভাবে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এগুলো সব শেখা, জানেন তো। কচু পাতুরি, মাছ পাতুরি আগে তো আমাদের প্রচুরই হতো, এখন অনেকটাই কম হয়। এই যে দিদির উনুনে একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম। ওই তাওয়ার মধ্যে দিদি জালটা দিচ্ছে। দিদিকেও অর্ধেক দিলাম, আমিও অর্ধেক আনলাম। আর এই কচু পাতুরিটা এইভাবেই 3 থেকে 4 বার উল্টে পাল্টে নেব। তারপরে পাতুরিটা হয়ে যায়। এই পাতুরিটা হতে না খুব বেশি একটা সময় লাগে না, 30 মিনিট থেকে 25 মিনিটের মতো সময় লাগে। পাতুরিটা হয়ে গেছে, দেখুন। খেতেও না ভীষণ ভালো হয়েছিল। আপনারা এক পাতুরি দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। আমাদের সবাই তো এইসব পাতুরি খেতে ভালোবাসে। আপনাদের ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে আমার এইসব রেসিপিগুলো পেয়ে যাবেন।